সো অ্যাজ অ্যান এক্সপোর্টার আপনি এখন জেনে নিলেন কি পার্টিসগুলোর সাথে আপনার কমিউনিকেট করতে হবে টু এক্সপোর্ট এ প্রোডাক্ট। নাও আপনার অ্যাকচুয়ালি একটা কোম্পানি ফরমেশন করতে হবে ডেফিনেটলি টু এক্সপোর্ট। সো দিস ইজ ভেরি সিম্পল। সো আপনি যখন একটা কোম্পানি বানাবেন, শুনতে মনে হয় অনেক বড়, অনেক কমপ্লিকেটেড, বাট ইটস নেভার এ কমপ্লিকেটেড থিং, ইটস এ ভেরি সিম্পল থিং। আপনি যে কোনো ধরনের কোম্পানি বানাতে পারেন। ইউ ক্যান open a proprietorship company, partnership company or a limited company. So I believe as an exporter, as a fresh exporter, fresh যদি আপনি এক্সপোর্ট করতে চান, আপনার একটা proprietorship company খুললে বা partnership company খুললে is much more easier and much more faster. So it won't take much of a time, আপনার এত বেশি সময় লাগবে না, as well as আপনার এত খরচও না। সো আপনি ইজিলি একটা কোম্পানি ফরমেশন করতে পারেন। আপনি গুগল করতে পারেন কীভাবে কোম্পানি ফরমেশন করতে হয় এবং জেনে নিতে পারেন। ওটা নিয়ে আমি আরও ডিটেল যাচ্ছি না, বাট কোম্পানি ফরমেশনের জন্য আপনার কী ডকুমেন্টসগুলো লাগবে ওগুলো আপনাদেরকে শেয়ার করছি, সো দ্যাট ইউ গেট টু নো যে আপনার কী ডকুমেন্টসগুলো লাগবে এক্সপোর্ট করার জন্য। প্রথম হলো ট্রেড লাইসেন্স। আপনি একটা বেসিক, আপনি যখন একটা কোম্পানি ফরমেশন করবেন তখন আপনার একটা ট্রেড লাইসেন্স লাগবে। তারপর একটা টিন সার্টিফিকেট, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। তো আপনি যখন গভর্নমেন্টকে ট্যাক্স দিবেন বা আপনার কোম্পানি যখন গভর্নমেন্টকে ট্যাক্স দিবে তখন একটা টিন সার্টিফিকেট লাগবে। এটা আপনি অনলাইনেও আপনি বানাতে পারেন। তারপর ডেফিনেটলি আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, সো দ্যাট আপনার ডলারগুলো যখন আপনি এক্সপোর্ট করবেন যে কোনো বিশ্বের যে কোনো দেশে, তারপর ডলারগুলো যাতে আপনার অ্যাকাউন্টে আসে, সো দ্যাট আপনার একটা লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে যে কোনো ব্যাঙ্কে। তারপর আপনার একটা মেম্বারশিপ সার্টিফিকেট লাগবে ফ্রম এনি ট্রেড Chamber of Commerce. It can be Dhaka Chamber of Commerce or Chittagong Chamber of Commerce or any other Chamber of Commerce থেকে আপনি ট্রেড মেম্বারশিপ সার্টিফিকেট নেবেন ওখান থেকে। তারপর হচ্ছে ERC সার্টিফিকেট, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেবেন আপনি এক্সপোর্ট ব্যুরো থেকে। তারপর ফাইনালি বিন সার্টিফিকেট, ভ্যাট। আপনি যখন ভ্যাট বিন সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট আপনি ভ্যাট প্রোভাইড করবেন সরকারকে, সো ওটার জন্য আপনার বিন সার্টিফিকেট লাগবে। সো ওভারঅল জাস্ট টু সামারাইজ, কোম্পানি ফরমেশন ডেফিনেটলি এত ডিফিকাল্ট না। ইউ ক্যান আপনি একটা প্রপার্টিশিপ কোম্পানি ইজিলি বানাতে পারেন, একটা পার্টনারশিপ কোম্পানি ইজিলি বানাতে পারেন, বাট লিমিটেড কোম্পানি বানাতে সময় সাপেক্ষিক বলবো না, রাদার আউটসে একটু হার্ডার ওয়ে। সো আপনি পার্টনারশিপ কোম্পানি ইজিলি বানিয়ে ফেলতে পারেন। ওটার জন্য আপনার একটা ট্রেড লাইসেন্স, আপনি এক্সপোর্ট করার জন্য আপনার ট্রেড লাইসেন্স, প্রথম হলো ট্রেড লাইসেন্স, সেকেন্ড হলো টিন সার্টিফিকেট, থার্ড হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর তারপর ফোর্থ হলো মেম্বারশিপ সার্টিফিকেট ফ্রম এনি চেম্বার অফ কমার্স, ফিফথ হলো ERC এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সিক্সথ হলো আপনার বিন সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট। আই বিলিভ আপনারা এই সবগুলো ডকুমেন্টসগুলো কালেক্ট করে ইজিলি আপনারা এক্সপোর্ট করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু দিস চ্যানেল, সো দ্যাট আপনারা ফার্দার যে আপডেটসগুলো, যে ভিডিওসগুলো আমি প্রোভাইড করবো, সো দ্যাট আপনারা জানতে পারেন, এবং ডেফিনেটলি লাইক করবেন এবং শেয়ার করবেন। টেক কেয়ার।